আজকে খুব আনন্দের দিন। আমরা সবসময় বলি মোদি হে তো মুমকিন হে। আপনারা দেখেছেন ২৬টা হিন্দুকে হত্যা করা হয়েছে। হিন্দু নারীদের যে সিঁদুর মুছে দিয়েছে তার বদলা হিসেবে আজকে গতকাল রাত্রে পাকিস্তানে এয়ার স্ট্রাইক হয়েছে। এটা এরকম চলতে থাকবে। ভারতবর্ষ জবাব দিতে জানে। মোদিজি যতদিন আছে জবাব হবে। মানুষ তো অনেকেই অনেক কিছু বলছে। আগে দেখুক, এত বড় একটা উদ্যোগ নিয়ে, এত সেনা, এত লোক, এত কিছু নিয়ে করা হচ্ছে, কিছু করতে পারবে না। তারা মনে হচ্ছে জেগে ঘুমায়। আমি তো বলবো জেগে ঘুমাচ্ছে। হ্যাঁ, আজকে খুব আনন্দের দিন। আমরা সবসময় বলি মোদি হে তো মুমকিন হে। আপনারা দেখেছেন ২৬টা হিন্দুকে হত্যা করা হয়েছে। হিন্দু নারীদের যে সিঁদুর মুছে দিয়েছে তার বদলা হিসেবে আজকে গতকাল রাত্রে পাকিস্তানে এয়ার স্ট্রাইক হয়েছে। এটা এরকম চলতে থাকবে। ভারতবর্ষ জবাব দিতে জানে। মোদিজি যতদিন আছে জবাব হবে। আমরা চাই পাকিস্তানকে ধুলোতে মিশিয়ে দেওয়া হোক এবং সেটাই হবে। ফেসবুকে বিপ্লব করছিল যারা বলছিল থালা বাজানো হবে কিনা, কিন্তু সেনা কিভাবে এটা জবাব দিতে পারবে, সেনার উপর যারা তুচ্ছতাচ্ছিল্য করছিল তারা আজকে কি বলবেন? তারা এখন নালিমুদ্দিনের শোকের ছায়া। তারা তো সবসময় ভারত বিদ্রোহী। ভারতকে তারা ভারত মনে করে না। তারা ভারতের বিরোধী সবসময়। তারা সেনার আগেও সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চেয়েছে। তারপর সেনা যখন অভিযান করছিল মমতা ব্যানার্জি রাস্তায় বসে পড়েছে। তো ওদের কাছ থেকে এর থেকে ভালো কিছু এক্সপেক্ট করা যায় না। আমরা দাবি করব সকল পাকিস্তানিকে এখান থেকে ফেরত পাঠানো হচ্ছে। এখানে মিনি পাকিস্তানের জনক ফিরহাদ হাকিম এবং পাকিস্তান প্রেমী মমতা ব্যানার্জিকেও ফেরত পাঠানোর সময় হয়ে এসছে। ২৬ আমরা ফেরত পাঠিয়ে দেবো, চিন্তা করুন। শেষ প্রশ্ন করবো, কুণাল ঘোষ তিনি কিন্তু লন্ডনে যাওয়ার আগে যে তুচ্ছতাচ্ছিল্য করে গিয়েছিলেন যে যুদ্ধ করবেন বলছেন, যুদ্ধ করছেন না কেন? তিনি এখন লন্ডনের গ্রাম আর রেস্তোরাঁ দেখিয়ে বেড়াচ্ছেন। হ্যাঁ, আর কি করার আছে? ফ্রাস্ট্রেশন এখন ঘুরে ফিরে ভারতের বাইরেই করতে হবে। হ্যাঁ, আমরা ভারতবাসী এক আছি, মোদিজি এক আছে। আমরা ভারতবর্ষ যেভাবে এগিয়ে চলছি আমরা সেভাবে এগিয়ে চলবো। এসব কুণাল জেল খাটা আসামি, এদের কথা শুনে কোনো লাভ নেই। সেই জায়গায় ভারতীয় সেনাদের যে যারা অপমান করেছিল, যারা বলেছিল এরা পারবে কিনা, এবার তো পারলো, কি বলবো? দেখুন, 140 কোটি যে ভারতীয় আছে উনি আমাদের সেনার সাথে আছে, ঠিক আছে, আর আমাদের প্রধানমন্ত্রীর সাথে আছে। এর আগে দেখেছিলেন পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, আমরা জবাব দিয়েছিলাম। এবার যেরকম আমাদের ভারতে ধর্ম নিয়ে ধর্ম বলে বলে মারা হয়েছে, এবার দেখবেন আমাদের প্রধানমন্ত্রীর উপর বিশ্বাস রাখুন, উনি পাকিস্তানকে ধুলে মিলিয়ে দেবে। আর যারা সেনা কিছু করতে পারবে না বলছিলেন তাদের কি বলবেন? যারা সেনা কোনোদিন বলতে পারছে না, ওরা আগেবারেও সেনা যে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ও প্রমাণ চাইছিল, তাই জন্য এবার সেনা আগেই প্রমাণ দিয়ে দিয়েছে। আর ওরা এখন কিছু বলতে পারবে না, ওরা শুধু দেশ বিরোধী নারা করবে, আর কিছু বলবে না। দেখুন, এটা তো খুব দরকার ছিলই। এবার মধ্যদারটা সাথে ভাইটার সবাই শুয়ে থাকে, ওটাতে খুব ভালোই ডিসিশন নিয়েছে। আর যেটা মোদিজি করছে অনেক আগে দরকার ছিল, না হলে এরকম ভাবে পানিশমেন্ট না দিলে হবে না। আর ফেসবুকে বলছিল যে কিছু করতে পারবে না ভারতীয় সেনা। আরে 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 ওয়েট, টাইমটা আগে দেখুক। কিছু করতে পারবে না, এই এত বড় একটা উদ্যোগ নিয়েছে, এত বড় কাজ করছে। মানুষ তো অনেকেই অনেক কিছু বলছে। আগে দেখুক, এত বড় একটা উদ্যোগ নিয়ে, এত সেনা, এত লোক, এত কিছু নিয়ে করা হচ্ছে, কিছু করতে পারবে না। তারা মনে হচ্ছে জেগে ঘুমায়। আমি তো বলবো জেগে ঘুমাচ্ছে। দেশের বাইরে তিনি কিন্তু বলে গিয়েছিলেন বলছেন না কেন, আজকে কুণাল ঘোষ বলছেন না উনি লন্ডনে। সেটা উনি বুঝতে পারছে যে সবই ঠিকঠাক মতনই হচ্ছে, এগোচ্ছে। দেখুন, বলার বেলা তো অনেক কিছুই বলে ফেলে, কিন্তু উনিও জানে যে কোনটা হতে চলেছে আর কোনটা হবে। আর মোদি এটা করে, দেখুন, একদম নিস্তব্ধ, একদম যেমন ক্যান্সার যখন হয় না তখন বুঝতে দেয় না, হয়ে যাওয়ার পর কিন্তু রিপোর্টটা আসে। এইটাও তেমন, সব জানতে পারবে, ওয়েট করুন।
আরো দুটাতে দাদা, আরো দুটাতে। সবাই নিয়েছে। চাকরিটা বলছে না জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। ভালো আছে। এগিয়ে যাও না, বাইরে এসে বাইরে গিয়ে করবে।
প্রতিশোধ বা প্রতিকার ভারতীয় সেনাবাহিনী নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভিতরে ঢুকে প্রিসাইজ আক্রমণ করেছে। যে সমস্ত উগ্রপন্থী ক্যাম্প ছিল সেই উগ্রপন্থী ক্যাম্পগুলোকে ভেঙেছে। প্রায় 9 জায়গায় মিসাইল দাগা হয়েছে এবং ভারতবাসী বিশেষত যাদের বাড়ির মানুষেরা তাদের পরিবারের কাউকে হারিয়েছেন, কেউ স্বামীকে হারিয়েছেন, শিশুকে হারিয়েছেন, কেউ পিতাকে হারিয়েছেন, তারা মনে করছেন যে আজকে তারা তাদের আত্মা যারা মারা গেছেন, যারা বলিদান হয়েছিল তারা শান্তি পেয়েছে। তাই ভারতীয় সেনার মঙ্গল কামনায় ভারতীয় সেনা যেন আরও এইভাবে দেশের জনসাধারণকে 140 কোটি মানুষকে এইভাবে রক্ষা করতে পারে, এই জন্য ভারতীয় সেনা যেন আগামী দিনে আরও শক্তিশালী হয়। আজকে মায়ের কাছে আমরা প্রার্থনা করলাম। আমরা আগামীকাল ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি মণ্ডলে তারা এরকম বিভিন্ন মন্দিরে যাবে এবং ভারতীয় মণ্ডল সভাপতির নেতৃত্বে তারা সেই মন্দিরে ভারতীয় সেনাবাহিনীর হাতকে আরও শক্ত করার জন্য মায়ের কাছ থেকে আশীর্বাদ চাই। মায়ের কাছে আমরা চাইলাম যে যেভাবে ভারতীয় সেনাবাহিনী ভারতকে রক্ষা করেছে, ভারতের অপমানের বিরুদ্ধে প্রতিষ্ঠান দায়িত্ব করেছে, আগামী দিনেও ভারতীয় সেনাবাহিনী এইভাবে ভারতবাসীকে রক্ষা করবে। মা যেন সেই শক্তি দেয় এবং ভারতীয় সেনাবাহিনীর শক্তি যেন আরও বৃদ্ধি পায়। আজকে দেখা যাচ্ছে পাকিস্তান একেবারে প্ররোচিত করছে ভারতীয় দশজন সাধারণ মানুষ আবার সেনাবাহিনী আমাদের এখান থেকে দেখুন, পাকিস্তানের বোঝা উচিত ভারত খুব প্রিসিশন অ্যাটাক করেছে। সেই অ্যাটাকে কোনো পাকিস্তান সেনাবাহিনীকেও মারা যায়নি, পাকিস্তানের সাধারণ নাগরিককেও মারা যায়নি। যারা সেই উগ্রপন্থী ক্যাম্পগুলোর ভিতরে থাকতো তারাই শুধুমাত্র মারা গেছে। এবং এই ধরনের প্রিসিশন অ্যাটাক দুর্লভ, করা খুব কঠিন, তবুও ভারতীয় সেনাবাহিনী সেইভাবে করেছে। তারপরেও প্রাক আর্মি যদি মনে করে, পাকিস্তান যদি মনে করে ভারতের সাথে যুদ্ধ খেলবে, আমরা ভালো খেলতে পারি, এমন খেলা দেখানো হবে সারা জীবনে যুদ্ধের কথা মুখে আনবে না। যেটা আমরা বলেছি 5-10 জন পাক সেনা মারা গেছে, রিপোর্ট আমরাও মিডিয়ার মাধ্যমে পেয়েছি। ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত আছে, মক ড্রিলও হবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য সীমান্তবর্তী মুখ্যমন্ত্রীদের সাথে মাননীয় গৃহমন্ত্রী বৈঠক করেছেন ভার্চুয়াল। তাদের মুখ্যমন্ত্রী বলেছেন আমরাও ভারতকে বা দেশকে ভালোবাসি। যারা কেন এটা বলতে হচ্ছে ওনাকে আমরা বুঝতে পারছি। একজন সাধারণ নাগরিক বা সাধারণ ভারতবাসী দেশকে ভালোবাসি, এটা আবার বলার কি প্রয়োজন আছে? আমরা আশা করব যে ভারতীয় সেনাবাহিনী যেভাবে কাজ করছে পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতা করবে এবং পাকিস্তান তাদের কথা আসবে না। আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন এই উগ্রপন্থীদেরকে সম্পর্কে যে লাতকে মাদকের এই মুকুরের শব্দ আমরা ছোটবেলায় করেছি, মুকুর দেখাতে হবে। দেখুন, চীন এবং চীনপন্থীরা ভারতবর্ষে থাকুক বা ভারতবর্ষের বাইরে থাকুক, তারা কোনো সময়ই ভারতবর্ষের ফেভারে কথা বলবে না। চীনপন্থী যারা আছে পক্ষই ভারতবর্ষের